লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে কিংবা টাকার লোভ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না। সম্প্রতি জ্যেষ্ঠ উপস্থাপিকা ও সাংবাদিক নাজনীন মুন্নির উপস্থাপনায় দেশের অন্যতম একটি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে আলোচনায় অংশ নেন আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার সাথে আলোচনায় সহাবস্থান করেন নিয়মিত টেলিভিশন আলোচক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সে আলোচনায় উঠে আসে নানা আশা প্রত্যাশা ও ব্যর্থতা সম্পর্কিত প্রশ্ন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এক পর্যায়ে অভিনেত্রী বাঁধন নিজের প্রত্যাশা থেকে বিচ্যুতির বেদনা প্রকাশ করেন সেই টক শোতেই। নিজের ভারাক্রান্ত হৃদয় ও অপ্রাপ্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের এই অবস্থার কথা তিনি ভাবেননি আগে। তিনি ভেবেছিলেন বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস তার পরিশোধ নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি আরও যুক্ত করেন, আমি একদম সাধারণ মানুষ, সাধারণ মানুষের জায়গা থেকেই বলছি। এই যে মব কালচার শুরু হয়েছে, নারীদেরকে সভা সমাবেশ করে কটূক্তি করা হচ্ছে, তারপর হেনস্থা করা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, এমনকি ৩২ নম্বর ভেঙে দেয়া হলো। আসলে এগুলো কোনোভাবেই আমাকে আশার কোনো আলো দেখাচ্ছে না। আলোচনার এক পর্যায়ে বাঁধন আরও বলেন, আমার কাছে মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত ওই লোভী মানুষটা হবেন না যে ক্ষমতা এসে ক্ষমতা লোভ করবে কিংবা টাকা লোভ করবে অথবা দেশটাকে ঠিক করে চালাতে পারবে না। আমার কাছে মনে হয়েছে ওনার সরকার ভালো কিছু করার চেষ্টা করবে। সেই টকশোতে আরও কিছু বিষয়ে আলোচনা করেন বাঁধন ও গোলাম মাওলা রনি সহ সাংবাদিক নাজনীন মুন্নি। শফেল মাওলা, কালের কণ্ঠ।